হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো চলে গিয়েছিলাম যেহেতু শিবরাত্রি, তো ভোলে বাবাকে পুজো দিবে বলে শিবের মাথায় জল দেব আর পুজো করব দেখে চলে গিয়েছিলাম হচ্ছে মন্দিরে। তো দেখে বুঝতেই পারছো এটা কোন মন্দির। যারা কোচবিহারে থাকো তারা কিন্তু সবাই চেনো এটা কি কোন মন্দির। তো গিয়েছিলাম হচ্ছে ধলুয়াবাড়ি শিব মন্দিরে। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এই মন্দিরে পুজো দেব, তাই চলে এসেছি বাড়ির মানে সবাই মিলে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে, যে ভালো লাগবে। এমনি কম দুইজন আসে জলনাটা তাল তোমার সাথে সাপ করিস না তুই নাই করো তোমরা যাও তোমার উঠেছে গেলে তো দেখো বেশ হুড়োহুড়ি করে পাড়াপাড়ি করে কিন্তু আমরা পুজোটা দিলাম। আর তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো যে কি লাইন আর কি ভিড়, মানে একদম ভিড়ে ঠাসাঠাসি অবস্থা, সবাই হুড়োহুড়ি করে একদম ঢুকছে। সবই ঠিক ছিল মন্দিরের বাইরে লাইন অবধি, কিন্তু ভিতরে একদমই মানে কোনো ডিসিপ্লিনই ভালো ছিল না মন্দিরে, যেটা একদম না বললেই নয়। যেহেতু এখানে একদম ছেড়ে দেওয়া হচ্ছে সবাইকে একসাথে, তো ভেতরে হুড়োহুড়ি হয়ে যাচ্ছে, ভিড় জমে যাচ্ছে মানুষের। তো ওভাবেই পুজো দিলাম। তো খুব ভালো লাগলো, বেশ পুজো দিয়ে মনটা শান্তি লাগলো, যেহেতু অনেকদিন ধরে ইচ্ছে ছিল এখানে পুজো দিব। তো আর দেখো চারপাশে কিন্তু মানে ভক্তদের একদম সমাগম, মানে খুবই ভিড়। আর ভিড় হচ্ছে তোমার মেলাও বসেছে কিন্তু ছোটো করে একটা মেলা হচ্ছে সেখানটায়, আর মেলাটাও মোটামুটি কেন এখন আর ঢুকবো না, তো আমাদের পুজো টুজো কমপ্লিট। তো তোমাদের আরেকবারও দেখাচ্ছি, দেখো কি লাইন পড়েছে কিন্তু পুজো দেবার জন্য একদম। আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো অনেকক্ষণ আমাদের থাকা হলো মন্দিরে। তো এখন বেরিয়ে যাব আমরা এখান থেকে, হচ্ছে যাব এক জায়গায়। তো পাশেই এক আত্মীয়র বাড়ি রয়েছে, তো সেখানে গিয়ে সেখানেই যাব। তো বেরিয়ে পড়েছি। আর দেখো চারপাশে কিন্তু সব ঠাকুরের জিনিসের মানে সরঞ্জাম, পুজো দেওয়ার যা যা লাগে, তো সব দোকানপাট বসেছে। তো আজকের দিনটা কিন্তু খুব ভালোই কাটলো। তো আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ